কঠোর ইচ্ছাশক্তি সব অসাধ্যকে সাধ্য করতে পারে। বাড়ি বাড়ি গরুর দুধ বিক্রি করে সংসার চালান ভরত ঝাঁ। অনেক কষ্ট করে পরিবারকে ধরে রাখা এই মানুষটির সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন তার ছেলে ক্রিকেট মাঠে ভারতের নাম উজ্জ্বল করবে। দরিদ্র তাদের নিত্যসঙ্গী। তবুও স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি আর্থিক অসচ্ছলতা। সেই সংগ্রামের পথেই গড়ে উঠেছে এক নতুন ভবিষ্যৎ। সেই ভবিষ্যতের নাম দেব ঝাঁ। হরিয়ানায় আয়োজিত অনূর্ধ্ব-19 স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার ক্রিকেট প্রতিযোগিতায় নিজের রাজ্য বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন থানার কালীসায়র এলাকার বাসিন্দা দেব। বোলপুর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র। ছোট থেকেই ক্রিকেট তার ঝোঁক। 12 বছর বয়সে ব্যাট হাতে তুলে নিয়েই ঠিক করে নেন একদিন ধোনি এবং বিরাটের মতো। তুমি চান্স পেয়েছো, প্রথমত তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। কি এরপরে কি করতে চাইছো তুমি? এরপর আস্তে আস্তে আরও বড় খেলবো, এখানে ভালো পারফরমেন্স করে আরও বেটার জায়গায় যাওয়ার চেষ্টা করবো। তুমি ছোট থেকে কোথায় খেলতে এবং কত বছর বয়স থেকে আরম্ভ করেছিলে খেলা? আমি 12 বছর বয়স থেকে খেলা শুরু করেছি। আমার প্রথম ক্যাম্প এই ওয়াইটিসি। আমি ওয়াইটিসিতেই সব করেছি। আমার একটাই স্যার অরিজিৎ স্যারই আমাকে সব শিখিয়েছে ছোটো থেকে। 12 বছর থেকে ক্যাম্পে প্র্যাকটিস করছি। কতটা সাপোর্ট পেয়েছো দাদার কাছ থেকে? আমি দাদার কাছ থেকে অনেকটাই সাপোর্ট পেয়েছি। আমাকে কিছুতেই কোনো রকম কিছু বাধা দিতে দেয়নি। বল ব্যাট সবই আমাকে নিজে থেকে দাদা দিত। দেশের জার্সি পরে মাঠে নামতেই হবে, সেই স্বপ্নকে বুকে নিয়ে বোলপুর ইয়ং টাউন ক্লাবের কোচিং সেন্টারে শুরু হয় তার প্রথম ক্রিকেট যাত্রা। এরপর কার্যত পড়াশোনার পাশাপাশি ক্রিকেটই হয়ে ওঠে তার জীবনের সবটা। আর এই দেবের জীবনে ভগবানের মতো পাশে এসে দাঁড়িয়েছেন তার কোচ অরিজিৎ রায়। অভাবের দিনগুলোতেও পাশে দাঁড়িয়েছেন তিনি। কখনো দেবকে বুঝতে দেননি অর্থাভাবের কষ্ট। আর দেবের পথ চলার সঙ্গী শুধু অনুশাসন, মনোযোগ এবং কঠোর পরিশ্রম। তোমার এখান থেকে ছেলেটা চান্স পেয়েছে, ভালো জায়গায় যাচ্ছে, কতটা কেমন লাগছে তোমার? আমি তো স্বভাবতই খুশি হওয়ারই কথা, সত্যিই খুব খুশি। এবং ও যখন ওর মুক্তি আমার প্রথম শোনা, আমি তো আর এটার মধ্যে অতটা আমার জ্ঞান তো আমি জানতাম না। স্কুল গেম সম্বন্ধে আমি শুনেছি, অতীতেও আরও অন্যান্য আমাদের বোলপুর থেকেও আরেকজন সম্ভবত বেশ কিছু বছর আগে সুযোগ পেয়েছিল। তো অনেক বছর পরও আমার ক্যাম্প থেকে পেয়েছে, তো সেটা আমার কাছে সত্যিই খুব আনন্দের। এটা আমার ক্যাম্পের সমস্ত ছেলেদের এবং গোটা বীরভূমবাসীর কাছে এটা আনন্দের, এটুকুই আমি আশা করি। আচ্ছা, বীরভূম থেকে কি ও একাই যাচ্ছে খেলতে? বীরভূম থেকে ওর কাছে যা শোনা আরও বোধহয় আরও দুজন বোধহয় আছে, রামপুরহাট নয়, সিউড়ি সাঁইথিয়া, ওটা আমি নট শিওর কে কোথা থেকে, কিন্তু বীরভূম থেকে ওর কাছে শুনেছি আমি যে আরও দুজন স্যার আছে। দেবের এই সাফল্যে গর্বিত গোটা বীরভূম। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।